হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আজকে আমাদের পুকুরের ধারে আমরা মাছ ধরবো। এই দেখুন ময়দার বেড বানিয়ে নিয়েছি, এটা আমরা টোপ হিসেবে ব্যবহার করব। এটা হুইল ছিপ, এই ছিপে আমি 4টে সেটের কাঁটা লাগিয়ে নিয়েছি। এর মধ্যে ময়দার বেডগুলো আমরা লাগিয়ে নেব টোপ হিসেবে ব্যবহার করার জন্য। এই দেখুন বন্ধুরা, আমরা মৃগেল মাছ ধরেছি, এটা দিয়ে আজকে রেসিপি বানাবো। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফুড ফ্যাক্টরি রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ আমি বড়শি দিয়ে যে মৃগেল মাছ ধরেছি তা পাতলা ঝোলের স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি কেটে নেব, মাছে একটু ছাই মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছটা আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, পাখনাগুলো কেটে দিয়েছি। এবার আমি কেটে নেব। পুকুরের একদম টাটকা মাছ, রক্ত পড়ছে। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পুকুরের জলে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কলের জলে আবার ধুয়ে নেব।
এই রেসিপিটাতে আমি যে ধনে আর মৌরি দেব সেটা আমি প্রথমে বেটে নেব। গুঁড়ো মশলার থেকে যদি বাটা মশলা দেওয়া হয় তাহলে এই রেসিপিটার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এই দেখুন বন্ধুরা, ধনে, মৌরি আর আদা আমি বেটে নিয়েছি এই রেসিপির জন্য। এই রেসিপিটির জন্য মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, আর অন্যান্য উপকরণ হিসেবে নিয়েছি সরিষার তেল, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা চেরা, ধনে বাটা, মৌরি বাটা, আদা বাটা, 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এখন আমি মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেব সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজতে হবে, লাল করে ভাজতে ভালো লাগবে না। হালকা করে ভাজলেই মাছের স্বাদটা ভালো হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আমি আলু আর পেঁপে গুলো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর পেঁপে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, তেজপাতা, পাঁচ ফোড়ন,
আর আলুতে আমার হলুদ আর লবণ দেওয়া আছে, তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, এবার আমি মশলা বাটা জলটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর পেঁপে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, সমস্ত মশলা আলু আর পেঁপের গায়ে লেগে যায়। আলু আর পেঁপে মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। যেহেতু এটা পাতলা ঝোলের রেসিপি, তাই ধনে আর মৌরির ঝোল হবে, একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি ঝোল বানানোর জন্য। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে মা এরকম ধনে আর মৌরির পাতলা ঝোল বানিয়ে দিত। ঢাকনা খুলে আমি দেখে নেব আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছ দিয়ে দেব। আবারও ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনা আমি খুলে দেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলু পেঁপে দিয়ে যে পাতলা ঝোলের রেসিপি তা বানানো আমার হয়ে গেছে। তা আমি খেয়ে দেখব কেমন খেতে হয়েছে। একটু লেবু দিয়ে খেলে আরেকটু ভালো লাগবে। বিশেষ করে যারা রোগী মানুষ, তাদের জন্য এই পাতলা ঝোলের রেসিপি খুব স্বাস্থ্যের পক্ষে উপকার। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।